নমস্কার বন্ধুরা, আমি অমর। তো আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আম্বের গার্লস স্কুল সিজন 1 নিয়ে কথা বলবো। এটি একটি ওয়েব সিরিজ যেটি অ্যামাজন মিনি টিভিতে রিলিজ করেছে। সাধারণত আমি এই অ্যামাজন মিনি টিভি দেখি না, কিন্তু এটা দেখলাম যে কিরকম হয়েছে। এখানে সাধারণত টিনেজারদের জন্য বিভিন্ন ওয়েব সিরিজ বানানো হয়, তো এটাও কিন্তু একদম টিনেজারদের জন্য। এখানে যে আম্বার গার্লস স্কুল, এটা চণ্ডীগড়ে দেখানো হয়েছে এবং এর যে একটি মেয়ে, সে ক্লাস 9-এ পড়ে এবং সে হেড হতে চায়, মানে ক্লাসের যে হেড থাকে, যাকে হেড গার্ল বলে, সেটা হতে চায়। আলটিমেটলি সে সেটা হতে পারে কিনা, এছাড়াও তার বিভিন্ন স্কুলে বিভিন্ন ঘটনা ঘটে, সেইগুলো নিয়ে এই ওয়েব সিরিজটা। এই ওয়েব সিরিজটা মূলত দেখুন, এখানে যেরকম বললাম যে আমাদের মিনি টিভিতে মূলত যে জাতীয় ওয়েব সিরিজ তৈরি হয়, সেগুলো না বাচ্চাদের কেন্দ্র করে, মানে বলতে পারেন টিনেজারদের টার্গেট অডিয়েন্স হচ্ছে টিনেজার। তো এইখানেও কিন্তু টার্গেট অডিয়েন্স একদম টিনেজার। ক্লাস 9-এর একটি মেয়েকে দেখানো হয়েছে। তো সে তার স্কুলে কিরকম ভাবে তার সমস্যা ক্রিয়েট হচ্ছে, তার স্কুলে তার কিরকম সমস্যা হচ্ছে, বা তার বাড়িতেও বিভিন্ন রকম সমস্যা। তার বাবা যেহেতু কাজ করে না, তো তার বাড়িতেও সমস্যা। তার বড় দিদি আছে, সে কলেজে পড়ে, তারও কি সমস্যা, যাবতীয় কিছু এখানে দেখানো হয়েছে। এছাড়াও এই বয়সে যে মেয়ের একটা কনফিউশন থাকে, মেয়ে কেন প্রত্যেকেই একটা কনফিউজ থেকে কি করবে সেটা ভেবে পায় না, তো সেই সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে মোটামুটি। তবে কি এটা বেশ লেন্দি, মানে 3 ঘন্টারও প্রায় উপরে, প্রায় 3.5 ঘন্টার ওর মতন প্রায় এই পুরো ওয়েব সিরিজটা। তবে এতটা বড় লেন্দি না করলেও কিন্তু হতো। এরকম নয় যে এটার মধ্যে বিশেষ কিছু নতুনত্ব আছে। নতুনত্ব একটা জিনিসই দেখলাম, যেখানে এই যে লিড যে করেছে, যে মেয়েটি করেছে, সে কিন্তু প্রায় একদম আলিয়া ভাটের মতন দেখতে। অদ্ভুত আশ্চর্য ব্যাপার যে বলে না পৃথিবীতে 7 জন একই রকম দেখতে, আমার কিন্তু এইটা দেখে কিন্তু মনে হলো যে এরকম একজন থাকতেই পারে, পুরোপুরি আলিয়া ভাটের মতন দেখতে প্রায় তাকে। তার কথাবার্তা, হাবভাব, চালচলন এরকম নয় যে সে করছিল আলিয়া ভাটের মতন, সত্যিকারেরই তাকে আলিয়া ভাটের মতন দেখতে, তাকে করলে সেটা আলিয়া ভাটের মতন লাগছে। এবং এখানে অভিনয় প্রত্যেকটা মেয়ে, যেগুলো যারা মেয়েগুলো ছিল, প্রচুর মেয়ে এখানে আছে, প্রত্যেকেই কিন্তু একদম অভিনয় দুর্দান্ত করেছে। তবে আমার মনে হয় বিষয়টাকে অনেক বেশি স্টেজ করা, মানে অনেক বেশি লম্বা করা হয়েছে। বিশেষত শেষের এপিসোডটা একদম হচপচ করে শেষ করে দেওয়া হয়েছে। এরপরও সিজন 2 আসবে, সেই জন্য হচপচ করে শেষ না করে আরেকটু ভালো করে যদি শেষ করা হতো এবং জিনিসটাকে যদি একটু ছোট করা হতো, তাহলে কিন্তু বিষয়টা বেশ একটু আকর্ষণীয় হতে পারতো। এটা যেহেতু চণ্ডীগড়ের ঘটনা দেখা হয়েছে, এখানে অনেক ডায়লগ পাঞ্জাবিতে আছে, তো সেইগুলো আমি ঠিক বুঝতে পারি না অনেক জায়গায়। তবুও সেটা বিশেষ একটা সমস্যা ক্রিয়েট করেনি। পাঞ্জাবিতে ওইরকম ডায়লগগুলো না থাকলে মনে হয় আরো বেটার হতো। যদিও এরা এটা বোঝানোর চেষ্টা করেছে যে যেহেতু এটা পাঞ্জাবের চণ্ডীগড়, তো পাঞ্জাবিতে তো কথাবার্তা বলবে, সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওভারঅল এটা দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচেবল, টিনেজারদের নিশ্চিত ভালো লাগবে, কারণ স্কুল লাইফের ইসে দেখানো হয়েছে। তবে এটা কি বলুন তো, যে স্কুল লাইফের যে একটা মজা আছে, সেই জিনিসটা কিন্তু এখানে বিশেষ একটা তুলে ধরা হয়নি। এখানে ওই যে মেয়েটির বিভিন্ন সমস্যাগুলো দেখানো হচ্ছে, সে অনেকটা ভীতু টাইপের, এইসব দেখানো হচ্ছে। তারপর তার বাড়ির প্রবলেমগুলো দেখানো হচ্ছে, সে হেড গার্ল হতে চায়, তার জন্য সে কীরকম চেষ্টা চরিত্র করছে, এইসবগুলো দেখানো হয়েছে। কিন্তু যে স্কুল লাইফের যে জিনিসটা দেখলে, মানে পর্দায় যখন আমরা দেখি সেটা খুব মজাদার লাগে, সেটা হচ্ছে স্কুল লাইফের যে আনন্দটা, সেইটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলা হয়নি। এইটা কিন্তু এইটার একটা বড় ড্রব্যাক, এবং এটাকে বেশ লম্বা করা হয়েছে। এইটা আরেকটা হচ্ছে 2য় নম্বর ড্রব্যাক। এছাড়া ওভারঅল ঠিকঠাকই আছে। তার টার্গেট অডিয়েন্স, তাদের হয়তো ভালো লাগতে পারে। আমার ওকে লেগেছে, এবং সেই কারণে আমি এই আম্বার গার্লস স্কুল এই ওয়েব সিরিজটাকে 2.5 দেবো 5-এর মধ্যে। যদি আপনারা এটা দেখে থাকেন অ্যামাজন মিনি টিভিতে, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ওয়েব সিরিজটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।